ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা আবার তার বর্বর শাসন ফিরে পাবার জন্য মরিয়া। তাই জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ। দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাজনৈতিক কর্মসূচি দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া গুলি করার ক্ষমতা চিরতরে নিষিদ্ধ করার দাবি জানান রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই দেশে যেন কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন যাই হোক না কেন, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী শর্টগান বের করে আপনার গুলি করে যে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী দেখিয়েছে, সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শর্টগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। রিজভী বলেন, জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ। আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন। আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে। এদিকে বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে কর্মী সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত। গত 5ই আগস্টে যখন স্বৈরাচার মুক্ত করেছি বাংলাদেশে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামত করবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করবে এবং এই যে ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। বিএনপির 31 দফা বাস্তবায়নে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।